বর্ষায় সীতাকুণ্ড ও মিশরের রেঞ্জের ট্রেইলগুলো পুনরায় জীবন্ত হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ও ভীতিকর হয়ে ওঠে মেলঘুম ট্রেইল। শোনা যায় মেলঘুম ট্রেইলে অশরীরী রহস্যময় কিছু আনাগোনা রয়েছে। সেই রহস্য উন্মোচন করার জন্য আমরা গিয়েছিলাম মেলঘুম ট্রেইল। আজকের ভিডিওতে আমি আমাদের মেলঘুম ট্রেইলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করি। মেলঘুম ট্রেইলে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে ঢাকা থেকে লোকাল ট্রেনে চলে আসি সীতাকুণ্ড। তারপর সেখান থেকে সকালে নাস্তা করে লোকাল বাসে করে চলে আসি জোড়াগঞ্জ বাজার। ট্রেইলটি সীতাকুণ্ড ও মিশর রেঞ্জের অন্যতম দীর্ঘ ট্রেইল হওয়ায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসি। তাই বেশি সময় নষ্ট না করে জোড়াগঞ্জ বাজারের একটি দোকান থেকে দুপুরের খাবার অর্ডার দিয়ে ব্যাগ ও বাকি সামগ্রীগুলো রেখে সকাল 10টায় সেখান থেকে ট্রেইলের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করি। ট্রেইল শুরু হওয়ার কিছুক্ষণ পর আমরা রেল গেটের সামনে চলে আসি। রেল গেট থেকে এই ট্রেইলের আসল ট্রেকিং শুরু হয়। ট্রেকিং শুরুর দিকে আমরা দুই পাশের বিস্তর ফাঁকা জায়গার মাঝ বরাবর দিয়ে যাওয়া মেঠো পথ দিয়ে প্রকৃতির নিদারুণ সৌন্দর্য দেখে হাঁটতে থাকি। তখন বৃষ্টি আসার আগ মুহূর্ত হওয়ায় মেঘের গর্জন, আকাশে বিদ্যুতের আলোর ঝলকানি ও ঠান্ডা হিমেল বাতাস পরিবেশকে আরো ভয়ঙ্কর সুন্দর করে তুলছিল। কিছু দূর যেতে না যেতেই সেখানে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির প্রতিটি ফোঁটা আশেপাশের পরিবেশকে সতেজ ও নতুন ভাবে জীবন্ত করে তুলে। এছাড়া তখন আমরা লোকালয় ছেড়ে প্রকৃতির অনেক ভিতরে চলে আসায় চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছিল সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছিলাম। অন্যদিকে বৃষ্টি তখনও চলমান থাকায় চারিদিকের পরিবেশ আমাদের মনোমুগ্ধকর করে তুলছিল। সেখান থেকে কিছুক্ষণ হাঁটার পর আমরা এই জিরিপথের সামনে চলে আসি। জিরিপথ ধরে চারপাশে সবুজ পরিবেশ, পাহাড়, জিরিপথে পানির ধারা ও পাহাড়ি কেসকাট দেখতে দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর মেলঘুম ট্রেইলের প্রবেশ মুখে চলে আসি। মেলঘুম প্রবেশের পথে আমাদের সাথে আরেকটি টিমের পরিচয় হয়। তারাও মেলঘুম অভিযানে এসেছিল। তাদের টিমের মেম্বার সংখ্যা 4 জন ও আমাদের টিমের মেম্বার সংখ্যা 3 জন হওয়ায় আমরা এক টিম হয়ে মেলঘুম অভিযান শুরু করি। মেলঘুম ট্রেইলে প্রবেশের 2টি পথ রয়েছে। প্রথমটি দিয়ে সাঁতার কেটে বা ভেলা দিয়ে পার হতে হয়, অন্যদিকে দ্বিতীয়টি দিয়ে সামান্য কিছুক্ষণ পাহাড়ি পথ ট্রেকিং করে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে মোটা রশির মতো গাছের শিকড় দিয়ে পাহাড় বেয়ে বেয়ে নামতে হয়। আমরা মূলত অ্যাডভেঞ্চার প্রেমী হওয়ায় দ্বিতীয় পথটি বেছে নেই, যেটি আমাদের একটি নতুন অভিজ্ঞতা দেয়। পাহাড় বেয়ে বেয়ে নামার পর আমরা মেলঘুমের মূল অংশে প্রবেশ করি, অর্থাৎ মেলঘুমের ভিতরে চলে আসি। বৃষ্টি হয় তখন ট্রেইলের ভিতরে ভালোই পানি ছিল এবং পাহাড়ি ঢাল থেকে আরো পানি নামছিল, তবে ট্রেইলের ভিতরের দিকে পানির পরিমাণ তুলনামূলক কম ছিল। মেলঘুম মূলত দুটি পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া একটি রহস্যময় সরুপথ, যেখানে প্রকৃতি তার শিল্পকলা দিয়ে তৈরি করেছে এক অনন্য নৈসর্গিক বিস্ময়। মেলঘুম ট্রেইলের ভিতরে পিচ্ছিল পাহাড়ের মাঝ বরাবর পথ দিয়ে আমরা আবার ট্রেকিং শুরু করি। ট্রেকিং এর সময় প্রকৃতির অপার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই এবং মুহূর্তগুলিকে আমাদের স্মৃতির পাতায় চিরস্থায়ী করতে ছবি ও ভিডিওর মাধ্যমে সংরক্ষণ করে রাখি। তারপর আবারও সেই রহস্যের খোঁজে আমরা মেলঘুম ট্রেইলের অভিযান অব্যাহত রাখি। বেশ কিছু দূর আসার পর আমরা অনুধাবন করি এই ট্রেইলে আমরা 7 জন বাদে আর কোনো টিম নেই। এছাড়া এই ট্রেইলে যত ভিতরে যাচ্ছিলাম তত ভয়ঙ্কর ও সরু হয়ে উঠছিল। এ দেখে টিমের 3 জন মেম্বার আর সামনে যেতে চাইছিল না, তাই তাদের একটি নির্দিষ্ট স্থানে রেখে আমরা মেলঘুম শেষ করার লক্ষ্যে এগিয়ে যাই। কিছু দূর যাওয়ার পর আমরা একটি অন্ধকার সরু পথের সামনে চলে আসি। সেখানে সূর্যের আলো একটুও পৌঁছাচ্ছিল না, তবুও আমরা